আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে খুব সহজে বাসায় কিভাবে ঝটপট মেয়োনিজ বানিয়ে নেবেন। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। তো এই দিক দিয়ে হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে হচ্ছে এখানে আমি 2টা ডিমের মেয়োনিজ বানাবো, সেই জন্য হচ্ছে 2টা ডিম নিয়ে নিচ্ছে হচ্ছে 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়া দুধ, তারপর হচ্ছে এখানে নিয়ে নিছি 1/4 কাপ লেবুর রস। চাইলে আপনারা ভিনিগারও দিতে পারেন। তো দেখা যায় সবসময় কিন্তু বাসায় ভিনিগারটা থাকে না, সেই জন্য কিন্তু লেবুর রসটা দিলেও হবে। দীর্ঘদিন পর্যন্ত এই মেয়োনিজটা ভালো থাকবে। এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি গোলমরিচ, আস্ত গোলমরিচটা। আর এখানে চাইলে কিন্তু আপনারা রসুনটাও অ্যাড করতে পারেন। তো আমার কাছে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি রসুনটা এখানে অ্যাড করিনি। এখন হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। প্রথমে কিন্তু আমি এখানে তেলটা ব্যবহার করিনি, কিছুক্ষণ ব্লেন্ড করে তারপর কিন্তু আমি আস্তে আস্তে তেলটা দিব। তো সবটা তেল কিন্তু একেবারে দেওয়া যাবে না। এখানে আমার প্রায় 3 কাপের মতো তেল লেগে গেছে, মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ 2টা ডিমের জন্য। তো হচ্ছে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে করে অল্প অল্প করে তেল মিক্স করে তারপর আরও কিছুক্ষণ করে ব্লেন্ড করে নিব। তো একেবারে কিন্তু তেলটা দিয়ে আপনারা ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু মেয়োনিজটা সুন্দর মানে একটা ফুমি ভাব হবে না। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প তেল দিয়ে হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নিব। তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকের এই মেয়োনিজের ভিডিওটি কেমন লাগলো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই দিক দিয়ে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। ঘনত্বটা কিন্তু বুঝতে পারতেছেন কতটা ঘন আর কতটা ফুমি ভাব হয়েছে। তো এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাচের বয়মে করে এরকম করে 3 থেকে 4 মাস নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনারা এই মেয়োনিজটা খেতে পারবেন। দোকানের স্বাদের মতোই কিন্তু এই মেয়োনিজটা হয়, কোনো অংশে কিন্তু এই স্বাদটা কম হয় না। একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে আজকে এই মেয়োনিজের ভিডিওটি ভালো লাগবে।